আসলে ইসরাফিলের মতো এরকম নতুন কোনো শিশু যেন গল্প তৈরি না হয়। তো আমি আসলে মানে ওর ঘটনাটা নিয়ে মানে অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছি যে মানে ইসরাফিল খাবার এত পছন্দ করত যে আমি যখন ওর মারে জিজ্ঞেস করতাম যে আসলে ও কি সবসময় এরকম খাইতে চায়, তো বলছে না এরকম খাইতেছে না, আগে তো খাবার পায় নাই। ঠিক আছে, তো ওর বিষয়টা হলো কি, আমরা সমাজে কোরবানি করি, মানে ইসরাফিলকে ঈদের দিনে মানে এক টুকরো গরুর মাংস মুখে দিতে পারে না বাচ্চাটা। গরুর মাংসের জন্য অনেক কান্নাকাটি করছে, যেটা আসলে মানে বলে কাউকে বোঝানো যাবে না। তারপরে ওর বাবাও কিন্তু অসুস্থ, সে লাস্টে দোকানে গিয়ে 1 কেজি গরুর মাংস কিনে আনছে। বাসায় কোনো মশলাপাতি নাই, সেই লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে সে মাংসটাকে সিদ্ধ করে ইসরাফিলকে দিছে, আর ইসরাফিল সেটা খাইয়া খুশি হয়েছে। তো আমরা হজ করতে যাই আর আমরা কোরবানি দেই, এই কোরবানি আর হজ কি আসলেই কবুল হবে? আমি জানি না। আমাদের চোখের সামনে ইসরাফিলদের মতো যে যারা ইসরাফিলের জন্য পরিশ্রম করছে, সাহায্য করছে, এইগুলো আসলে আমাদের চোখের সামনে আসলে মানে হজ, এই যে ছোট ছোট অনেক টাকা লাগে না, মানে এগুলো হইলো হজের মানে হজ করতে আপনি তো যাবেন মক্কায়, সে যাইতে একটা সময়। আর এরকম মানুষের জন্য করলে আল্লাহ এই যে 24 ঘন্টা কান্নাকাটি করতো, আল্লাহ হয়তো ভাই দোয়াগুলো সরাসরি কবুল করে নেয়। তো আমরা আসলে আমাদের মনসত্বটা বিক্রি হয়ে গেছে, মানে দেশ উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের মনের কোনো উন্নয়ন হয় না।